আমার কোনো প্রজেক্টে শুনতে পেয়েছি যে আমি হিরো, শুনতেই আমার কেমন আমার হিরোকে জল দাও, আমি যে কাকে বলছি, অন্য কেউ বলছে। আসলে আমাদের বন্ডিং একটু পুরনো, তো সেই জায়গা থেকেই বোধহয় দিয়েছে। নতুন চমক নিয়ে আসছে বিবি বক্সি। কালার্স বাংলা সিনেমা এবং ক্যামেলিয়া প্রোডাকশনসের এই নতুন ছবির প্রেস মিটে হাজির ছিলেন ঈশা সাহা, দেবরাজ ভট্টাচার্য সহ ছবির পুরো টিম। ছবিতে এক বিশেষ ডায়ালেক্টে কথা বলতে হয়েছে সকলকে, আর সেই ভাষা আওড়াতে গিয়েই নাকি সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। অন্যদিকে পরিচালক জয়দীপ মুখার্জির ইঙ্গিত, দর্শকদের ভালো লাগলে বিবি বক্সিকে ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করার পরিকল্পনা রয়েছে তার। সোনা থেকে ফ্লোরে যাওয়া অবধি, শুটিংটা শেষ করা অবধি, শুটিং শেষ হয়ে যাওয়ার পর 14বার করে খোঁজ নেওয়া অবধি, প্রত্যেকটা চরিত্রই এতটাই কাছের হয় যে যতক্ষণ অবধি রিলিজ হচ্ছে, লোকে দেখে কি বলছে সেই অবধি সবাই ইনভলভ থাকে। আমার মনে হয় গোটা প্রজেক্টের মধ্যে যারা যারা ইনভলভ তারা প্রত্যেকে খোঁজটা তো নেয় যে কবে কি হচ্ছে, আচ্ছা তাহলে এটা কি হবে, এই গানটা আমি একবার আগে দেখেছি, জয়দীপটাকে বলছিলাম যে এটা ভালো হয়েছে, ওই কাটটা সুন্দর। তো তার মানে সবাই এই প্রসেসটার মধ্যে আছে যতক্ষণ না পর্যন্ত রিলিজ হচ্ছে। তো ডেফিনেটলি স্পেশাল, সবসময় স্পেশাল হয়ে থাকবে। যেমনটা বললে উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প, সেখান থেকে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে এই গল্পটা কতটা গুরুত্বপূর্ণ। স্যাডলি আমাদেরকে বলে দিতে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প, বারবার করে বলার কিছু নেই, দেখলে জানতে পারবে, বুঝতে পারবে। আমরা ভীষণ দাগিয়ে দিইনি, মানে গল্পটা ভীষণ মোটা দাগের নয়, এই দেখো উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প। গল্পটা খুব নর্মাল, একটা মেয়ের একটা জার্নি, মেয়ের বলবো না, এই মেয়েটার সঙ্গে জড়িত যারা রয়েছে তার জীবনে, তাদের প্রত্যেকের জার্নি, তারা কিভাবে ওদের লাইফটাকে লিড করছে, বিভিন্ন ঘটনা ঘটছে, তার সাথে কিভাবে এগিয়ে যাচ্ছে তাদের জীবনটা, ওটার গল্প। তো সেটা এম্পাওয়ারমেন্ট কিনা সেটা তোমরা দেখে তোমরা ডিসাইড করো। দেবরাজদা, তুমি বললে যে তোমাকে হিরো এটা বলা হওয়ার পরে তুমি একটু বেশ মানে চমকে গেছিলে। হ্যাঁ, এবার কারণটা কি, মানে একটা হলো তোমার তরফ থেকে কারণটা কি, আর দ্বিতীয় হলো এখনো কি হিরো বলতে যে আমরা স্টিরিওটাইপ যা জিনিসগুলো ভাবে, মাসল থাকবে, হাইট লং হবে, এগুলো কি সত্যি এখনো এক্সিস্ট করে? না, এগুলো আমি ভেঙে দিতে চাই। আমি কোনো একদিন প্রডিউসার হয়ে সব লোগা ভেঙে দিলে আমি হিরো করবো, এরকম একটা একটা ফটো। না না, এইসব বাজে কথা একদমই না। প্রথমবার কোনো একটা প্রজেক্টে হিরো শুনেছি বলে একটু অড লেগেছে। আমি দেখেছি একটা ব্যানের সামনে লাগানো আছে দেবরাজ বলে, সেটাও আমার একটু অড লেগেছে। তা যা হয় আর কি, আস্তে আস্তে বিখ্যাত হচ্ছে এটা বুঝতে পেরেছি। তো সেইটা যদি রিপিট হয় এরপরে তো ভালোই লাগবে। তো সেই জায়গা থেকে কোনো সমস্যা নেই। হিরো হিসেবে তো ওইভাবে অভিনয় করা যায় না, আমি হিরো ভেবে ভেবে অভিনয় করা যায় না। অভিনয় করতে হয় যেটা লেখা আছে এবং ডিরেক্টর যেটা ব্রিফ করেছে সেটাই। এই চরিত্রের ক্ষেত্রেও সেটাই করেছি। তার আগে পরে মাঝে সাঝে শুনতে পেয়েছি যে হিরোকে জল দাও, করতে দাও, সেগুলো ভালোই লেগেছে। গ্লোবাল বিশ্বাসের কাছে হিরো ডেফিনেশন, ওই এক হিরো বলে মিনিট আলাদা কিছু নেই। হিরো বলে আবার আলাদা কি হবে? হিরো যে তার একটা হিরোইন আছে, এটা হতে পারে। অ্যাকচুয়ালি তাই হয়। ধরো তিনটে বন্ধু যদি কোনো একটা ক্যারেক্টার হয়, সেখানে একজনের হিরোইন আছে, বাকি দুজনের নেই, আমাদের ইন্ডাস্ট্রি বলে যে ওটা হচ্ছে হিরো, কারণ হিরোইন আছে তাই। না, ওইরকম কিছু নেই। অ্যাকচুয়ালি হওয়া উচিত লিড অ্যাক্টর, সাপোর্টিভ অ্যাক্টর বা যাই হোক, সেটা কথা নয়। তবে অ্যাক্টিং, শেষ এন্ড অফ দ্য ডে তোমাকে অ্যাক্টিংই করতে হয়। সে তুমি হিরো হও, তুমি সাপোর্টিভ অ্যাক্টর হও, একেবারে একটা সিনে রোল করো আর যাই করো, তোমাকে অভিনয় করতে হয়। এবং আমার কাছে ডেফিনেশনে তাই, এজ অ্যান অ্যাক্টর, আর কিছু। যদি প্রশ্ন, এবার থেকে কি তাহলে হলে রিলিজ বন্ধ হলো? না, একই কথা। এটা তো কখনোই নয়। এটা আরেকটা ছি, 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 ছি। আরেকটা আমাদের কাছে অপশন এলো যে আমরা হল, ওটিটি এগুলো ছাড়াও টিভিতেও, যে এত মানুষ যে টিভি দেখেন, যারা হয়তো এমন মানুষও আছেন যারা হল পর্যন্ত পৌঁছতে পারেন না, যারা হয়তো মোবাইলে অ্যাক্সেস করতে পারেন না কিভাবে এই ওটিটি গুলো চালাতে হয়, বা অ্যাপ ডাউনলোড করতে পারেন না, যারা টিভিতেই ভরসা একমাত্র তাদের, সেখানেও একটা ছবি প্রথমবার তারা দেখার স্বাদ পাবেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো আবেদন থাকে? এক সেকেন্ড, ওই 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 প্রশ্নটা আমি একটু উত্তর দেবো। আমার বাবা পায়ের জন্য কোথাও যেতে পারেন না, মানে অনেকক্ষণ বসে সিনেমা দেখতে পারেন না। আমার যখন সিনেমা রিলিজ আমার বাবা মা আসে না, বিকজ আমার বাবা মা, মানে বাবা উঠে দাঁড়িয়ে পড়েন, মাঝখানে পায়ে ব্যথা করে। ওনার কাছে কিন্তু টিভিটা ভরসা। এই যে টিভিতে এলো ফার্স্ট ডে ফার্স্ট শো, আর কেউ দেখুক না দেখুক, আমার বাবা মায়ের মতন এরকম প্রচুর আমার বাবা মা আছেন যারা দেখবে। এবার তুমি বলো তোমার সরকারের কাছে কি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি একবার সরকারের কাছে কি আবেদন রয়েছে? নতুন সরকারের কাছে সিঙ্গেল স্ক্রিন গুলো কি আবার নতুন করে সাজবে? একটাই তো আবেদন সবসময় আমাদের থাকে যে কোনো সরকারের কাছেই, সেটা হচ্ছে যে আমরা যাতে যে কাজটা করছি সেটা খুব ভালোভাবে করতে পারি, এবং সেটা নিয়ে দর্শকদের কাছে পৌঁছতে গেলে যা যা করা দরকার, যেমন আমাদের প্রচুর সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে,
নতুন করে যদি কিছু সিঙ্গেল স্ক্রিন, যেগুলো সরকারের পক্ষ থেকে, যেমন রাধা স্টুডিও রয়েছে, নন্দন 2 রয়েছে, এরকম ছোট ছোট হল যদি একটু আমাদের মানে পশ্চিমবঙ্গে যদি তৈরি করা যায় 50-100 সিটে, তাহলে আমার মনে হয় যে আমাদের সিনেমা আরেকটু বেশি দর্শকদের কাছে পৌঁছতে পারে। তোমাদের তিনজনের কাছে প্রশ্ন, যে যেটুকুনি আমরা দেখলাম বিভূষিক যাদের আছে, সেখানে খুব একটা মেঠো গন্ধ ছিল। এবার আমরা নিজেরা যদি কথা বলি, আমরা রিসেন্ট পাস্টে একটি হিন্দি ওয়েব সিরিজ যেটা মানে দারুণ ভাবে জনপ্রিয়তা পেয়েছিল, সেটা হলো পঞ্চায়েত। তুমি আসার আগে আমি এই এক্সাম্পল, আমরা তো সবসময় উদাহরণ দিলেই বুঝতে পারি, তো আমি এই নামটা নিয়েই বলেছি যে এটা আমাদের নিজেদের পঞ্চায়েত। তো হ্যাঁ, সেটাই বলছিলাম যে কোথাও না কোথাও এই সিম্পল গল্পগুলোকে পেলে আমরা বলছি যে এটা ওই ওয়েব সিরিজটার মতন দেখতে লাগে। তাহলে কি সত্যি এই সারল্যটা আমাদের ভেতর থেকে হারিয়ে গেছিল, বা আমাদের ইন্ডাস্ট্রি লাস্ট কয়েক বছর এরকম কোনো সরল গল্প উৎপন্ন করেনি? এটার উত্তরটা আমি দিই। সেটা হচ্ছে একটা জেনারেশন, এগুলো জেনারেশন ওয়াইজই ক্যাটার করে বলে আমার মনে হয়। আমাদের জেনারেশনটা যখন আমরা সিনেমা দেখতে শুরু করি, তখন তরুণ মজুমদার ছিলেন, তখন আরো এরকম অজয় কর ছিলেন, রাজেন তরফদার ছিলেন, যারা এই ধরনের মাটির গল্প বলতে পছন্দ করতেন, এবং মাটির গল্প আমরা তাদের হাত দিয়ে বহু সিনেমায় দেখেছি। তো যত সময় গেছে, হয়তো দর্শকদের চাহিদা বদলেছে, হয়তো দর্শকদের ইচ্ছে বদলেছে, যার ফলে ছবির ধরনও বদলে গেছিল। কিছু কিছু ছবি যে সেরকম হয়নি তা নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার অন্তত, আমি পরিচালক হিসেবে আমার সেই যে জনারটা সেটা আমার নিজের খুব প্রিয় জনার। এবং এই যে সরল গল্প বলা এবং সিম্পলিসিটি একটা গল্পের, সেটা আমার কাছে খুবই, মানে ডিরেক্টর হিসেবে প্রথম শর্ত আমার, যে একটা মানুষকে যে গল্পটা বলবো, সেই গল্পটা বোঝার জন্য সেই মানুষটাকে খুব বেশি মাথা খাটাতে হবে না। সে একটা এন্টারটেনমেন্ট নিতে এসছে একটা হলে বা একটা টিভির সামনে, সে যেন সেইটা খুব সুস্থভাবে এবং সিম্পল ভাবে জিনিসটাকে এনজয় করতে পারে। তো সেই দিক থেকে গিয়ে এটা আমার বলা যেতে পারে তরুণ মজুমদারের সেই ঘরানাটাকে একটা কোথাও ট্রিবিউট করা। কর্মচারীর কাছে প্রশ্ন এবং জয়জিৎদার কাছে প্রশ্ন। হ্যাঁ, ওর দেবরাজের উত্তরটা দেয়নি এখন। এই ধরনের কাজ হয়তো কম হয় বলে আমরা ওই একটা দুটো এক্সাম্পল খুঁজতে থাকি। আরেকটু ফ্রিকুয়েন্টলি হলে হয়তো তোমরা বা আমরা এই কথাটা বলবো না এইটার মতন, কারণ এই ধরনের কাজ যদি সত্যি হতে থাকে, এখন অব্দি হয়নি বিবির। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে তোমার বাংলা তো একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, ফলে এটা তো খুব স্বাভাবিক যে একটা হিন্দি কাজ অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। তো সেই জায়গা থেকে উদাহরণ দেওয়ার জন্য ওইভাবে ভাষাটা ব্যারিয়ার হয় না। এখন আমরা পঞ্চায়েত দিলাম, অন্য কোনো সময় হয়তো তরুণ ছবিও বলতে পারবে, বলেছি যেন খুব সহজে সবাই রিলেট করতে পারবে এবং সবাই দেখেছে। কাজ হচ্ছে না এমন না, হয়তো কম হচ্ছে কিন্তু হচ্ছে। এবার আমাদের উদাহরণ দেওয়ার জন্য ওই নামটা বলা, আর কিছু কারণ নেই।